পান করলে কি হয় গো মা? অমৃত পান করলে কি হয়? অমর হওয়া যায়। তা হরি নামকে বলছে কৃষ্ণ রসামৃত। তাহলে কৃষ্ণ নাম যদি অমৃত হয়, তাহলে যারা হরি নাম করে তারা অমর। কি অমর তো? কি অমর তো? তবে আমরা কীর্তন করছি, আমরা কোনোদিন মরবো না তো? মরতে হবে। ও মা, নাম শুনতে ভালো লাগে, কীর্তন শুনতে ভালো লাগে? জোরে বলো হ্যাঁ কিনা, জোরে। এই তো, তা যাদের নাম শুনতে, নাম করতে ভালো লাগে, করতালি দিয়ে ভালো লাগে, বাহ। তাহলে বলছে কৃষ্ণ রস অমৃত। কৃষ্ণ নাম যদি রসামৃত হয়, অমৃত পান করলে অমর হওয়া যায়, তাহলে যারা হরিনাম শুনতে ভালোবাসে, কীর্তন শুনতে ভালোবাসে, নাম করে, তারা সবাই অমর তো? তোমরা সবাই অমর তো না? তাহলে নাম করে কি হবে? অমর যদি না হতে পারবে, আর যদি আমরা নাম করলে অমর যদি হতে না পারি, তাহলে হরি নামকে কৃষ্ণ রসামৃত বললো কেন? তাহলে তো অমৃত বলা চলবে না, তাই তো বাবা? বলা তো চলবে না, কারণ অমর তো কেউ হচ্ছে না। মহাজন বললেন না, কৃষ্ণ নাম রসামৃত। কেন না? মর্তধাম, এটা মর্তধাম। বলছে মরতে জীব আসে মরতে। শুধু আমরা মানুষ বলে নই মা, যত জীব আছে সবাইকে মরতে হবে, এমনকি বৃক্ষকেও, কারণ তার মাঝেও জীবন আছে। তাহলে মর্তধামে জীব আসে মরতে, তাই এই মর্তধামে অমর হওয়া যাবে না। তাহলে কৃষ্ণ রসামৃত পান করলে আমরা কোথায় অমর হব? বলছি শোনো, তুমি যে এই মানব দেহ নিয়ে পৃথিবীতে এসেছো, মরতে তোমাকে হবে। এই মানব দেহ লাভ করেছো 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছো সাদের ও মানব জন, সাদের ও মানব জন। এই মানব দেহ লাভ করার আগে 84 লক্ষ বার আমাদের জন্ম মৃত্যুর খেলা হয়ে গেছে। আবার এর পর আর এই মানব দেহ পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। তাই কোথায় অমর হওয়া যাবে গো? বলছে যদি তুমি কৃষ্ণ নামে ডুবতে পারো, কৃষ্ণ রসামৃত পান করতে পারো, এই মর্তধামে জীবনের মৃত্যুর খেলা, আসার যাওয়া, জন্মানো আর মরে যাওয়া, এই জন্ম মৃত্যুর খেলা থেকে তুমি বাইরে চলে যাবে, ওই গোলক ধামে শ্রী গৌর গোবিন্দ চরণের দাস হয়ে তুমি অমরত্ব লাভ করবে। তাই গৌর হরি হরি হরি। এইখানে অমর হয়ে কি হবে মা? এইখানে বাবা, এই ধরাধাম, এই পৃথিবীতে কেউ সুখে আছে কি মা? সবাই সুখে আছো? কেউ সুখী নেই, যে যার মতো করে জ্বালা নিয়ে জ্বলছে। তাই এখানে অমর যতই হবে, মানে যতদিন বেঁচে থাকবে ততদিন জ্বালা সহ্য করতে হবে। এই জন্য মায়েরা অনেক সময় বাড়িতে ঝগড়া হলে বলে না, আর জ্বালা সহ্য হয় না, আবার মরে গেলে বাঁচি, তাই তো? কিন্তু গোলক ধামে যদি গৌর গোবিন্দ চরণের দাস হয়ে যেতে পারো, সেখানে অমর হয়ে যাবে। ওই গোবিন্দের চরণ ছেড়ে তোমাকে আর মর্তধামে জন্ম মৃত্যুর খেলায় খেলতে আসতে হবে। সেই রসামৃত পানি আমরা ধরাধামে এসেছি মা। আমাদের যুগ হচ্ছে 4টে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 4টি যেমন যুগ আছে, 4টি যুগের যুগাবতার আছে। কে কে? সত্য যুগের সত্যনারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু 4টি যুগ হলো, 4টি যুগের যুগাবতার হলো। বাকি রয়ে গেল কি? 4টি যুগের 4টি সাধনা। 4টি যুগের 4টি সাধনা কি? সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দ্বাপরে পূজা পরিচর্যা, কলিতে কি? হরি নামৈব কেবলম। হরি নামৈব নামৈব কেবল। আমা অনেকে বলে না, ও দিদি কীর্তন শুনতে যাচ্ছ, কীর্তন শুনে কি পাবে? মায়েরা এই ঠান্ডায় 3 ঘন্টা বসে কীর্তন শুনবে, কি পাবে? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই জগতে
মানসিক শান্তি পাওয়া যাবে এমন স্থান কিন্তু খুব কম। মানসিক শান্তি, চারিদিকে তো অশান্তিতে ভরা, মানসিক শান্তি পাওয়া যাবে এমন স্থান খুব কম আছে। বর্তমানে 100 জন মানুষের মধ্যে 95টা মানুষ মানসিক রোগী, মন ভালো নেই। মানসিক শান্তি পাওয়া যায় কোনো মন্দিরে চলে যাও, বসে থাকো, অদ্ভুত একটা শান্তি, নীরবতা, শান্ত ভাব। হরিবাসরে এসো, সংসারের সব চিন্তা দূর হয়ে যাচ্ছে, কত ভালো লাগছে, এত ভক্ত সঙ্গ। তা বলছি, শুধু তুমি যদি ভেবে থাকো কলিযুগে এসে আমাকে নাম করতে হচ্ছে, আমি কেন করব, ভেবো না, তুমি একা করছো। প্রতিটা যুগের যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে, কারণ ভবনদী পারাপারে এই পৃথিবীতে ভগবান আমাদেরকে পাঠিয়েছে বিশেষ কিছু কাজের জন্য। আমাদের এই পৃথিবীতে যেমন মানুষের প্রয়োজন আছে, তেমন একটা বিষধর সাপেরও প্রয়োজন আছে, একটা ছোট পিঁপড়েরও প্রয়োজন আছে। প্রয়োজনে ভগবান সৃষ্টি করেছে। এবার আমাদেরকেও কোনো না কোনো প্রয়োজনে পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু কি প্রয়োজনে? ওমা, পৃথিবীতে মানুষ জন্ম নিয়ে কেন এসেছি? খাবো আর ঘুমোবো, তাই তো, খেতে আর ঘুমোতে এসেছি, তাই না? আসেনি, সকালবেলায় ঘুম থেকে ওঠা হলো, রুটিনটা, আমাদের রুটিনটা। সকালবেলা ঘুম থেকে উঠে মায়েরা কি করো? আগেই 1 কাপ চা হয়ে যায়, কি হবে তো, হয়তো বাড়িতে একটু চা খাওয়া দাওয়া করে ঘরের কাজ টাজ গুছিয়ে নেওয়া হলো। এইবার টিফিন কি হবে, একটা ব্যবস্থা হয়ে গেল। টিফিনের ব্যবস্থা যেই না হয়ে গেল, স্নান করে একটু গোবিন্দকে, মায়েরা গোবিন্দকে সেবা দেন তো নাকি, না দেওয়া হয় না? দাও, কি সেবা দেওয়া হয় একটু জোরে বলো। না না, একটা স্পেশাল খাবার আছে ভগবানের, জোরে বলো, কি খাবার? নকুন্দানা, কি তাই তো? ভগবানের স্পেশাল খাবার বাড়িতে বাড়িতে পাওয়া যায়। তামা নকুন্দানা নয়, ওটার নাম হচ্ছে নকল দানা। আসল ভক্তি নয়, পুরোটাই ভেজাল, পুরোটাই নকল। খাবি তো খা, না হলে রইল। কি ভগবান খায়? খায় না কেন বলো তো? এখানে যতজন ভক্ত বসে আছি সবার বাড়িতে যদি বাইরের বাদ দাও, জেলায় জেলায় নকুন্দানা বাদ দিয়ে দাও, শুধু এখানটাকেই ধরো, এতজন ভক্ত বসে আছি সবার বাড়িতে যদি 1 মাস করে ভগবান নকুন্দানা খাই, কি হয়ে যাবে? ভগবানের সুগার হয়ে যাবে না? এখন এই জন্য যারা ভগবানকে দেয়, ভগবানের সুগার হয় না, যারা দেয় তাদেরই সুগার হয়ে যাচ্ছে। বলে আমাকে দিচ্ছিস, তোদেরই হবে, যারা দেবে তাদেরই হবে। ওমা, তারপরে ওই দুপুরের মধ্যাহ্নে কি খাওয়া দাওয়া হবে, তার ব্যবস্থা হয়ে গেল। একটু বিশ্রাম হয়ে গেল দুপুর বেলায়, সন্ধ্যাবেলা একটু সন্ধ্যে দিয়ে এবার কিছু একটা টিফিন করতে হবে, তার ব্যবস্থা, রাতে খাওয়া দাওয়া, ঘুম। এই হচ্ছে আমাদের রুটিন। সবই সংসারে মেতে গেলাম, গোবিন্দের সেবা করলাম কখন? কিন্তু মহাজন বলছে, পৃথিবীতে মানব জন্ম নিয়ে কেন এসেছো? কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইনো, সংসারে আইনো, মিছে মায়ায় বন্ধ হইয়া বৃক্ষ সম হইল। মিছে মায়া, মিছে মায়ায় বন্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরি সংসারে আইনু, মিছে মায়ায় বন্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কত না নিবেদন, কত না আবেদন, কত না নয়নের বাড়ি বরিশন করেছি এই দেহটাকে লাভ করার জন্য, যে হে দয়াময় মানব জন্ম দাও। কেন এত জন্মে থাকতে মানবে জন্ম কেন? বলে গোবিন্দ তুমি জানো না, মানব জন্ম পেলে তোমার সেবা করা যায়, তোমার দাস হওয়া যায়। আরে বলেছিলাম হে গোবিন্দ তোমার দাস হব, কিন্তু কেউ কি হয়েছি? কেউ হইনি মা। যখন আমরা এত নিবেদন করে মাতৃগর্ভে এলাম, হেদ মুন্ডে ঊর্ধ্বপদে তপস্যা চলছে। হেদ মুন্ড মানে মাথাটা
নিচের দিকে পা দুটো উপর দিকে মাতৃগর্ভে তপস্যা চলছে। হে দয়াময়, এই অন্ধকার কূপ হতে উদ্ধার করো, আমাকে একটা সুস্থ মানব দেহ দাও। কেন না পৃথিবীতে গিয়ে আমি তোমার দাস হয়ে থাকবো, আর সুস্থ মানব দেহ নিয়ে কি করবি? আমার সুস্থ মানব দেহ মানে বোঝো, এই যে আমাদের দেহটা সুস্থ। অনেকে দেখবেন জন্মসূত্রে হয় কানা, বোবা, কানে শুনতে পায় না, কারো একটা হাত নেই, কারো পা নেই, কেউ চলতে পারে না, কেউ বিকলাঙ্গ। কি আসে তো? কিন্তু আমরা কি দেব না, আমরা সুস্থ মানব দেহ নিয়ে এসেছি। আমরা সাধনাটাই এমন করেছি। তবে ভেবো না যে ও বোবা যাচ্ছে, ও কানা যাচ্ছে। অনেকে আছে কেউ যদি বোবা যায়, কানা যায়, তার পেছনে লাগে। কোনোদিন হেও করো না, কারণ ওই দেহটাও একদিন তুমি পেয়েছিলে, ওর জায়গায় তুমিও একদিন ছিলে। তাই ওই তপস্যা করেছি সুস্থ মানব দেহ দাও। কেন না সর্ব অঙ্গ দ্বারা গোবিন্দের সেবা করা যায়। মানবদের সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা করা যায় কি যায় না? যায় না? যায় তো। ও মা, সর্বাঙ্গ দ্বারা গোবিন্দের সেবা করা যায়? চুপচাপ কেন মায়েরা, ঘুমিয়ে গেলে নাকি এরই মধ্যে? সেবা করা যায়? যায় তো। চরণ দিয়ে গোবিন্দ সেবা হয়? ও মা, সর্বাঙ্গ দিয়ে গোবিন্দ সেবা করা যায় তো? বললে এক্ষুনি হ্যাঁ। তা চরণ দিয়ে গোবিন্দ সেবা হবে? পা দিয়ে গোবিন্দ সেবা হবে? হ্যাঁ কিনা জোরে বলো। হবে না? হবে। আজ যদি চরণ না থাকতো, এই নাম শুনতে আসা তোমার দ্বারা হতো না। শাস্ত্রে বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, ধরে এটাই বল হরি 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 বল। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আত্ম মানে কি? নিজের। আত্ম ইন্দ্রিয়। আমাদের মানুষের কটা ইন্দ্রিয়? 10টা। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, তাই তো? বলছে আমাদের ইন্দ্রিয়গুলোকে আত্ম ইন্দ্রিয় প্রীতি মানে সুখ, বাঞ্ছা, বাঞ্ছা মানে মনের ইচ্ছে। বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য তুমি যা করবে সেটা তোমার কাম। কাম মানে কি? কামনা। এখন নিজের ইন্দ্রিয়কে সুখ দান করার জন্য মায়েরা কি করো? কি করি নিজের ইন্দ্রিয়কে সুখ দান করার জন্য? দেখো বাবা, তোমাদের টাকা পয়সা আছে, আমার নেই। এখন তোমাদের যেহেতু একটু আছে আর কি, তোমরা নরম গদিতে ঘুমাও প্রতিদিন রাতে, আমি মেঝেতে ঘুমোই। তোমার ঘুম হয়, আমার হয় না। তুমি বাড়িতে প্রতিদিন 5টা ব্যঞ্জন দিয়ে অন্ন সেবা করো, আমি একটা দিয়ে করি, তোমার পেট ভরে, আমার ভরে না। হ্যাঁ, তুমি পোশাক পরেছো, হয়তো দামি পরেছো, আমি কম দামি পরেছি, তা তোমার অঙ্গ ঢাকা পড়েছে, আমার পড়েনি? পড়েছে তো বাবা। এখন আবার একটু উল্টে গেছে, এখন কম দামি পোশাকে অঙ্গ ঢাকি, আর বেশি দামি পোশাকে বলে না, দেখবেন বলে ভালো জিন্স গুলোর দাম কম, যেগুলো ছেঁড়া বেশি। যত বেশি ছেঁড়া তত দাম বেশি। তা বাবা, যদি আমার একটা ব্যঞ্জন দিয়ে অন্ন সেবা করলে পেট ভরে যায়, 5টা ব্যঞ্জন দিয়ে অন্ন সেবা করবো কেন? ভালো লাগবে। মেঝেই ঘুমোলে যদি ঘুম হয়ে যায়, বিছানায় ঘুমাবো কেন? আরাম পাবো কি, তাই তো? তাহলে এটা কিসের জন্য? নিজেকে সুখ দান করার জন্য। এটাই বলছে কাম, এটাই আমাদের কামনা। আর বলছে কি? কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। যখন আমরা গোবিন্দকে সুখ দান করার জন্য কিছু করব, হ্যাঁ গো, গোবিন্দকে সুখ দান করার জন্য কি করি? আজকে একটা সুগন্ধি ধূপ জ্বেলে দিলাম। এই যে আজকে কীর্তন শুনতে এসেছি, কি শুনবো না? গোবিন্দের নাম শুনবো। আমি গোবিন্দকে সেবা দেবো। বাহ, পোশাকটা তো খুব সুন্দর লাগছে, নিয়ে যাই গোপালকে পরাবো। এটা কিনে নিয়ে যাই, গোপালকে সাজাবো। একটা সিংহাসন কিনি, কেন? গোপালকে রাখবো। একটা নরম বিছানা কিনি, কি করবো? গোপালকে শয়নে দেবো। যখন ওটা আমরা গোবিন্দের প্রতি করতে যাব,
তখনই সেটা আমাদের প্রেম ভক্তি বাসনা হয়ে যাবে। ওটাই হচ্ছে ভক্তি। তাই এই জগতে সংসারের জন্য তুমি অনেক দেবে, কিন্তু গোবিন্দের জন্য দেওয়ার জন্য তুমি পৃথিবীতে এসেছো, তাই তাকেও কিছু দেওয়া লাগবে। এই যে বাবা আজকে এমন সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন কমিটির দাদারা, যাদের অক্লান্ত পরিশ্রম এবং আকুল প্রচেষ্টার ফলস্বরূপ আপনারা আজকে নববৃন্দাবনে উপস্থিত হয়েছেন। আমার মতো অধমা এই জায়গায় দাঁড়াতে পেরেছে আপনাদের কাছে গৌর কথা কৃষ্ণ কথা বলার জন্য। তাই কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার কৃতজ্ঞতা। এবং আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা সবাই মিলে এই কমিটির প্রত্যেকটি সদস্যকে আশীর্বাদ করুন, যেন ওনারা প্রতি বছর এমন সুন্দর ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে সনাতন ধর্মকে প্রচার করে দিতে পারে। তাই কমিটির প্রত্যেকটি সদস্যের মঙ্গল উদ্দেশ্যে সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। তাই মা এই যে কলিযুগের জীবকে উদ্ধার করাবার লাগি এখানে আমরা যত ভক্তমণ্ডলী বসে আছি, আপনার দুটি নয়ন আমার দুটি নয়ন, আপনার দুটি শ্রুতিমূল আমার দুটি শ্রুতিমূল, আপনার না দুটি নাসিকার ছিদ্র আমার দুটি নাসিকার ছিদ্র, আপনার একটি বদন আমার একটি বদন, আপনার দুটি হস্ত আমার দুটি চরণ, সবই একই, কিন্তু আপনি আমার মতো দেখতে নয়, আমি আপনার মতো দেখতে নয়। অদ্ভুত সৃষ্টি। আর সব থেকে অদ্ভুত হলো মন। আপনার মনে কি চলছে আমি বলতে পারবো না, আমার মনে কি চলছে আপনি বলতে পারবেন না, কিন্তু কলিযুগে প্রত্যেকটা মানুষের একটা মানসিকতা এক। কি বলতো, দেব কম দেব কমার দেব কমার নেব বেশি। এই জন্য বাবা কলিযুগ, যেখানে কম দাও বেশি নাও। কি কম দাও? শ্রম কম দাও। তোমাকে সংসার ধর্ম ত্যাগ করে জঙ্গলে বসে সাধনা করা লাগবে না, কোটি টাকা খরচা করে যাগযজ্ঞ করা লাগবে না, পূজা অর্চনা করা লাগবে না। ঘরের সব কাজ করো, সংসারের মধ্যে থাকো, হাতে করো কামান, মুখে বলো না। যদি তুমি সন্তান সেবা করতে করতে, স্বামী সেবা করতে করতে, রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে যদি মুখে নাম করতে পারো, এটাই কিন্তু তোমাকে ভব নদী পারাপার করে দেবে। বেশি কষ্ট আর করা লাগবে না। তো আজকে এই মহতি হরিবাসরে দুটি মহাযোগ। কটা মহাযোগ? দুটি। এক সাধু সঙ্গ, দ্বিতীয় হচ্ছে নাম। আমরা নাম করি, বলছে নাম শুধু করলে হবে না, সাধু সঙ্গ করতে হবে, না হলে চিত্ত মার্জন হবে না। তাই আজকে আমরা সাধু সঙ্গ করেছি, আবার একত্রিত হয়েছি। তা সবাই মিলে আমরা একটু নাম গাইবো। কি মায়েরা গাইবেন তো? একসঙ্গে গাইবেন তো? গাইতে পারবেন? আমার তো মনে হয় পারবে না। পারবে? জোর আছে? দেখি হাতগুলো তোলো তো, কার কার জোর আছে দেখি নাম গাইতে পারবে। বাহ, এবার করতালি দাও, একসঙ্গে গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আচ্ছা, একটা বিষয় আগে ক্লিয়ার করো, ভগবানকে ডাকছো না তাকে ঘুম পাড়াচ্ছ? হ্যাঁ, ডাকছো? হাই, ঘুম পাড়িয়ে দিলে কৃপা করবে কি করে?
তোমরা জেগে থাকবে আর যার নাম গাইছে, দেখো যার নাম শুনছি, যারা শুনছে জেগে থাকবে আর যার নাম শুনছি সে ঘুমিয়ে পড়বে। যার বিয়েতে এসেছো, হ্যাঁ যার বিয়েতে এসেছো তোমরা জেগে বসে আছো, আর যার বিয়ে সে ঘুমিয়ে পড়েছে, ভালো লাগবে? অনুষ্ঠান চলবে তো বন্ধ হয়ে যাবে। তাই এমনিতেই নারায়ণের চিত্রপট দেখেছো তো, সত্যনারায়ণ সবসময় কি করে বলো তো? শুয়ে থাকে, অনন্ত সত্যে শুয়ে থাকে না? আর একটা ভালো মেয়েকে পেয়ে গেছে, কোনো উত্তর করে না, নিরীহ, সব সময় চরণ সেবা করতেই আছে। সে তো আর ডেকে তোলেও না আপনাদের মতো, যাও একটু বাজার থেকে ঘুরে এসো, সে তো তাও বলে না। এই কারণে সবসময় শুয়ে থাকে, উঠতেই চায় না, শুয়ে শুয়ে এমন অভ্যেস হয়ে গেছে। তো এমন করে ডাকো যেন গোবিন্দ ছুটে আসে, সেভাবে ডাকতে পারবে কি? দেখো মা, তোমার মন ঘরে পড়ে আছে আর তুমি কাজে গেছো, মন অন্য জায়গায় কাজ করছো, কাজ ভালো হবে বাবা? হবে না। তেমন মন থেকে না ডাকলে ভগবান সাড়া দেয় না। কীর্তনিয়া বলেছে তাই একটু এই করলে হবে না, গোবিন্দকে ডাকতে গেলে মন থেকে ডাকা লাগবে। কি মন থেকে ডাকতে পারবে? দেখি হাতগুলো সবার উঠুক, দেখবে জোর আপনা আপনি উঠবে, সবার হাত উঠবে, সবার। ওই কি হলো, এখানে কি আইলা ঝড় এসেছে? হাতগুলো কোথায় গেল? তোলো, লজ্জা নেই, চলো, অসুবিধে নেই, হাত উঠবে, সবার উঠবে। যার যার হাত আছে তোলো, যার হাত নেই ভগবান দেয়নি তার তোলার দরকার নেই। বাহ, এইবার করতালি দেবে, নামাবে না, তুলে রাখো একটু। এইবার করতালি দাও আর একসঙ্গে গাও, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম হরে কৃষ্ণ, বাহ, হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে 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 হরে। হরে। যাই হোক মা, আসুন আজকে আমরা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, ও মা তোমরা ভক্ত হয়েছো তো? তা মা, এখন আমাদের একটা নতুন কথা, যখন একজন অল্প বয়সী কেউ কীর্তন টির্তন করি বা আপনাদের চারিপাশে যদি কেউ অল্প বয়সী তুলসীর মালা পরে নেয়, ইস এই বাবা এই বয়সে হরিনাম করছি, ছি 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 ছি, এই বয়সে কেউ নাম করে? হ্যাঁ গো, আমার বয়সটা কি নাম করার নয় তো? তাহলে কি বয়সে হরিনাম করতে হবে গো? বলে চোখে চশমাটা পড়ুন, তারপর যখন আর চলতে পারবে না, যখন ঠাকুমাকে ভালো চিড়ে বললে কালো জিরে শুনবে, তখন তো হরি হরি বলতে হবে। এই বয়সে কি হরি নাম করা যায়? করা যায় না।
কিন্তু মাগো নাম করার কোনো বয়স হয় না। মহাজন বলছে শোনো গো, কৃষ্ণ ভজনের যোগ্য সময় কোনটা? বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আছে, যৌবনে কালে কৃষ্ণ ভজিলে কৃষ্ণ আসে বা না আসে, আসে বা না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তোর আসে, জমেরো তোরা আছে। বলছে বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। যখন আমরা ছোটবেলায় কৃষ্ণ ভজন সাধন করব, তখন কৃষ্ণ পাওয়ার আশায় সাধন ভজন করব। যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে কি করে মরবো? সারা জীবন তো লোকের ক্ষতি করে গেছি, যমরাজ মনে হয় আমাকে ফুটন্ত টেলে চোবাবে। ওরে বাপরে, এবার হরি বলতে। আমা ছোট্টই একটা 5 বছরের বাচ্চাকে দাঁড় করিয়ে দাও, দাঁড় করিয়ে দিয়ে মেলা থেকে দেখবে, মেলায় খুব সুন্দর সুন্দর ছোট্ট গোপাল পাওয়া যায়, কিনে নিয়ে যাবে। একটা মোটা টাকার বান্ডিল রেখে দেবে, আর গোপালটাকে এক পাশে রেখে দেবে। বাচ্চাটা কোনটা নেবে? টাকা নেবে না গোপালকে নেবে? 5 বছরের বাচ্চা কখনোই টাকা নেবে না, গোপালকে নেবে। ওই জায়গায় যদি 15 বছরের ছেলে থাকে, সে কিন্তু টাকা নেবে। কেন? তার মধ্যে মায়া ঢুকে গেছে, সে বুঝে গেছে টাকা ছাড়া জগৎ ফাঁকা। ভগবান রেখে দেই, আগে টাকা নেই। কি তাই তো? আজকে যে এত সুন্দর হরিবাসর চলছে, যে কথাটা না বললেই নয়। আর যদি অর্থ না থাকতো হতো, হ্যাঁ কি না? যতই বলি সব ছেড়ে দিয়ে হরি বলো, ওসব চলবে না। বাস্তব বাস্তবই আজকে আরে আমি আসতাম না, অন্য লোকের কথা পরে বলে, আগে আমার কথাই আমি তো আসতাম না। দেখো মা, এখান থেকে মূল একটা বিষয় ধরায় যে অর্থ পরমার্থের মূল, অর্থই আবার অনর্থেরও মূল, তাই তো? ধরো আজকে ব্যবসায় 200 টাকা বেশি রোজগার হয়েছে, কি করব? একটু মন্দিরে কিছুটা দিয়ে গেলাম, যাই একটু বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। কি কোনো ভিখারি খেতে পাচ্ছে না, তাকে একটু দিই, বা একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে গিয়ে বাড়িতে যাই, এটা কিন্তু পরমার্থ সাধন। তাই একটু গোপাল সেবা দিই, যাই হোক। কিন্তু বাবা আজকে 200 টাকা ব্যবসায় বেশি রোজগার হয়েছে, কি করব? বন্ধুকে ফোন করে দিব, একটা নিয়ে চলে আয়, খরচা আমার। এটা অনর্থ সাধন। বলছে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র দুটো তো, এই দেহের মধ্যে কিন্তু ধর্মক্ষেত্র আছে, আবার কুরুক্ষেত্র আছে। একটা মানুষের মধ্যে সব ভালো হতে পারে না, আবার কোন মানুষের মধ্যে সব খারাপ হতে পারে না। এই দেহের মধ্যেই সব আছে। এখন তুমি তোমার অন্তরটাকে ধর্মক্ষেত্রে পরিণত করবে নাকি কুরুক্ষেত্রে পরিণত করবে, সেটা কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপার, তাই তো? তাই বাবা, তা আমরা তখন বলি বুড়ো বয়সে নাম করব না, বুড়ো বয়সে নাম করলে হবে না। আজকে যার কথা আমরা আস্বাদন করব, তার বয়স 5 বছর। 5 বছর বয়সে সেই ছেলেটা আমার গৌর গোবিন্দ কৃপা লাভ করেছিল। বাবা বৃন্দাবনে অনেক তো মন্দির আছে, প্রধান যাকে দর্শন করার জন্য মানুষ যায় তার নাম কি? বাঁকে বিহারী। অদ্ভুত একটা বিষয়, খেয়াল করে দেখবেন, আমাদের আশেপাশে অনেক মন্দির আছে, আছে তো? যেমন আমি উদাহরণ দিচ্ছি, রাধা মাধব মন্দির, কি রাধা কৃষ্ণ মন্দির, মদন মোহন মন্দির, গৌর নিতাই মন্দির, স্কন মন্দির, এখন না হয়েছে সব। রাধা মাধব মন্দির তুমি বহু জায়গায় পাবে, কি পাবে না? পাবে না, একাধিক আছে। মদন মোহন মন্দির একাধিক আছে, তাই তো? বিষ্ণুপুরের মদন মোহন আছে, আরো অনেক জায়গায় মদন মোহন মন্দির আছে। কিন্তু একমাত্র বাঁকে বিহারীর মন্দির, যেটা ওই বৃন্দাবন ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। কেন নেই? এবং পরবর্তীকালেও কোনোদিন কোথাও হবে না। কেন নেই? এবং বাঁকে বিহারী কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ কি বলো? বাঁকে, ওমা বাঁকে কথার অর্থ কি গো? বাঁকে কথার অর্থ জানো না? আমরা না বাঙালি। বাঁকে মানে বাঁকা। তা ভগবান বাঁকা না সোজা? জোরে বলো।
ভগবান বাঁকা, তাহলে তো হিসেব ঠিকই আছে। এখন ভগবানই যদি বাঁকা হয় ভক্তরা কেমন হবে? কেন সোজা হবে? রাজাই যদি বাঁকা, প্রজা কি সোজা কি করে হবে? হ্যাঁ, এখন গন্ডগোলটা অন্য জায়গায়। ভগবানের দেহ বাঁকা আর ভক্তদের মন বাঁকা। দেহর যদি বাঁকা হয়, সার্জারি বেরিয়ে গেছে, সার্জারি করে সোজা করা যাবে কি? যাবে তো। কিন্তু মনের সার্জারি এখনো বার করতে কেউ পারেনি। আর যার মন বাঁকা তাকে নিয়ে চলা বড় মুশকিল। তোমার মতো কিপটি আর কুচুটে লোক পৃথিবীতে আর কোথাও নেই। কি ভাগ্যে তোমাকে যে বিয়ে করেছিলাম, হায় হায় কপালটা আমার পুড়ে গেল। তার সঙ্গে যে সংসার করে সেই বল। তাহলে মা ভগবান বাঁকা, বাকি রয়ে গেল কি? বিহারী লাল। বাঁকে বিহারী লাল, তাহলে বাঁকে বাঁকা কথার অর্থ হলো বাকি রয়ে গেল বিহারী লাল। বিহারী লাল আমরা কাকে চিনি? গোবিন্দকে। কিন্তু বিহারী লাল নামটা ভগবানের নাম নয়, ওই 5 বছরের ছেলেটার নাম। তাহলে আজকে আমরা জানবো যে ওই ছোট্ট 5 বছরের ছেলেটার নাম, হ্যাঁ গো আমার নাম ভগবানের নাম হয়ে যায়। কিন্তু কি করে হলো? একজন ছেলের নাম, একটা ছোট্ট বাচ্চা ছেলের নাম ভগবানের নাম হলো কি করে? সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। তাই গৌর হরি 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 হরি। মহাজন বললেন কিবা কলি ঘর তিমিরে আমার গোরা জগজরে কিবা কলি ঘোর কলি ঘর তিমিরে আমার গোরা সহল জগৎ কলি ঘোর আমার গোরা চলো জগৎ আজ ধরম করম রহল দূর মোদের ধরম করম রহল ধর্ম দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে কলি ঘরতে কলি ঘরতে ওই না প্রতিটি জীবে উদ্ধারিত প্রতিটি জীবের উদ্ধারিত ওই না কলি
ঘন তরাইতে ঘর মধুরে যে গেল রে ওই না কলি ঘন তরাইতে মধুরে যে গেল রে ওই না কলি আর দূরে যে গেল রে ধর্ম করব মধুরে যে গেল রে পতি জীবের উদ্ধারিতে ঘর মধুরে যে গেল রে কলি ঘর দিবিরে দূরে যে গেল রে ওই না হরি 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 বল তাই গৌরী সুনাম গাইতে হরি হরি বল হরি 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 ঘর মধুরে যে গেল রে হরি 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 ঘর মধুরে যে গেল রে কলি ঘোর তিমির গোরাশিল জগজন ধর্ম করমর হুদুর কলি ঘোর তিমি কলি ঘোর ওমা কলি মানে কি যে যুগটাই আমরা বসবাস করি তার নাম কলি কলি ঘোর তিমির তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার এই কলি যুগের যে ঘোর অন্ধকার অন্ধকার আছে কলি যুগে এই তো এত আলো অন্ধকার কোথায় হৃদয়ে আমাদের হৃদয়ে আছে অন্ধকার কিসের অন্ধকার অজ্ঞানতার অন্ধকার অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে গেছি আর এই অন্ধকারে ডুবে গিয়ে কে আমি ওমা আমিটা কে হ্যাঁ আমি কে জানো না আরে তুমি কে তুমি জানো না কে আমি কোথা থেকে এসেছি কোথায় আমি যাব কি আমার আসল পরিচয় কে আমার আপন কে আমার পর সব ভুলে গেছি হ্যাঁ আমা আমি বলছি আমি কাকে বলছি আমি এই দেহটাকে বলছি আমি আমি মানে কি এই দেহটা তো যদি এই দেহটা না থাকে কে বলবে আমি আমি মানে এই দেহটা দেহের কোনো ক্ষমতা নাই আমাদের মধ্যে বসে আছে একটা পাখি আত্মারূপ পাখি তাই বলছে যেটাকে তুমি আমি বলছো আমার আমার বলছো মানে আমি কে আরে সেই আমিটাই তো আমার নয় দেহটা কি আমার ধার করে আনা দেহ যেদিন সে বলবে যার দেহ সে যদি বলে ফেরত দিয়ে দাও ফেরত দিয়ে দিতে হবে আরে লোকের জিনিস নিয়ে সে বড় বড়াই করি আমার 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 বলি জগতে কিছুই নেই বলছে হরি নাম হি আত্মানাং ঘাস হরি নাম হি আত্মানাং ঘাস ঘাস কথার অর্থ কি হরি নাম হচ্ছে আত্মার ঘাস ঘাস মানে এই ঘাস নয় এখানে ঘাস কথার অর্থ হচ্ছে খাদ্য মানে খাবার বলছে হরি নামটা আত্মার খাদ্য আমা তুমি একটা দামি পাখি কিনে এনেছো আর দামি পাখি এনেছো বলে একটা দামি খাঁচায় রেখেছো তুমি খাঁচাটাকে রোজ পরিষ্কার করো রোজ সাজাও খাঁচাটার যত্ন নাও কিন্তু পাখিকে খেতে দাও না পাখি ভালো থাকবে পাখি ভালো থাকবে কি পাখিকে তো খেতে দেওয়া হয় না পাখি ভালো থাকবে না কিন্তু খাঁচাটা ভালো থাকবে তদ্রূপ এই যে খাঁচা এই দেহটা হচ্ছে খাঁচা আর পাখিটা কি বললাম আত্মা খাঁচাটার যত্ন আমি রোজ করি কি করি না মায়েরা খাঁচার যত্ন করেন দেহের যত্ন করেন কি করেন সারাদিনে দেহের যত্ন সকাল বেলায় উঠে দেহের যত্ন কি করি একদম সকাল বেলায় কি করি এই ব্রাশ করি দেহের যত্ন তুমি 7 দিন ব্রাশ করা বন্ধ করে দাও কি হবে কেউ দাঁড়িয়ে কথাও বলবে না তোমার সামনে দুর্গন্ধ ছড়িয়ে দেবে চোখে মুখে জল দেবে না শ্যাম্পু করবে না স্নান করবে না গায়ে কিছু মাখবে না দেখবে 7 দিন পর তোমার কাছাকাছি আসতে মানুষ চাইবে না ঠিক তেমন ভাবো 7 দিন যদি দেহের যত্ন না নিলে দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে যায় না জানি কত বছরের পর বছর এই হৃদয়টা পড়ে আছে তার যত্ন নাওনি না জানি সে কত দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে হ্যাঁ গো মনের দুর্গন্ধ পাওয়া যায় দেহের দুর্গন্ধ পাওয়া যায় মনের দুর্গন্ধ পাওয়া যায় হ্যাঁ কি না পাওয়া যায় না না বাবা পাওয়া যায় না তো পাওয়া যায় মনে নোংরা থাকলে তার দুর্গন্ধ পাওয়া যায় মনের দুর্গন্ধ কি হিংসা দেশ পরের ক্ষতি চিন্তা হ্যাঁ গো আমার মন যদি পরিষ্কার হয় আমি তোমার সঙ্গে হিংসা করব আমার মন যদি পরিষ্কার হয় আমি তোমার ক্ষতি চাইবো তার মানে আমার মনে নোংরাই আছে তো বলছে মনের নোংরাটা আগে পরিষ্কার করো আগে হৃদয়টা পরিষ্কার করো কারণ ও বাবা এদিকে দেখো
এই যে এখনকার যুগে হাতে একটা সোনার ব্রেসলেট, গলায় একটা সোনার চেন বাবা দিয়েছে, না হলে বাবারটা পড়েছে, যাই হোক একটা হবে, একটা ওই দুপাশ দিয়ে ছাটা এপাশ দিয়ে ওঠা, একটা লাল নীল একটা চুল, তাই তো? আজ যদি হাতে একটা স্মার্টফোন আর একটা বাইক হয়ে যায়, ব্যাস ও মোটামুটি প্রধানমন্ত্রীকে ছাড়িয়ে গেছে। বুঝতে পারছেন তো? হুশ হুশ করে উড়ে বেড়াচ্ছে। দেহটাকে সাজিয়েছে, হৃদয়টাকে সাজায়নি তো, দেহটাকে সুন্দর করে সাজিয়ে সোনা টোনা দিয়ে সাজিয়েছে, দামি পোশাক টোশাক পরেছে, এমন বাইক নিয়ে ছুটে গেল, হুশ করে উড়ে একদম বাউন্ডারির বাইরে চলে গেল। তাহলে দেহ সাজিয়ে কি হবে যদি মন ভালো না হয়? আর এত সুন্দর করে সাজানো খাঁচাটা যখন মারা যাব কি করবে? যতই সুন্দর দেখতে হোক, একটা মানুষকে যতই সুন্দর দেখতে হোক, যেদিন শ্মশান ঘাটে নিয়ে যাবে বাড়ি মেরে মেরে তোমার দেহটাকে পোড়াবে। আমরা কিন্তু বাবা জানি না, যখন আমরা কোন মা গর্ভবতী হয়, ডাক্তার একটা ডেট দিয়ে দেয় যে আনুমানিক এই ডেটের মধ্যে সম্ভাব্য সন্তান আসতে পারে, কিন্তু আসবেই এই গ্যারান্টি দেওয়া যাবে না। জন্ম নেওয়ার আগেই তো চলে যাচ্ছি, আর মরণের তো কোনো গ্যারান্টি নেই, বসে থাকতে থাকতেই ব্যাস হরিবোল হয়ে যায়। তাই কি বলছে জানো? এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, এই খাঁচার ভেতর ওই অচিন। আমার খাঁচা কোনটা? দেহটা। অচিন পাখি কোনটা? আত্মা। এই দেহের মধ্যে আত্মা কখন আসবে আর কখন চলে যাবে কেউ বলতে পারে না। তাই বলছে এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, এই খাঁচার ভেতর অচিন পাখি তোর কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন মেরি, ধরতে পারলে মন মেরি, ধরতে পারলে মন মেরি, ধরতে পারলে মন মেরি, আমি তা পাখির পায় কেমনে আসে যায়, নাই হরে 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 ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ও তোর খাঁচার ভেতর অচিন পাখি তোর কেমনে আসে যায়। আজ আমরা আছি, কালকে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। তো যারা বাবা ঘরে এখনো বসে আছো আর ভাবছো আরে হোক না একটু 50, তারপর হরি বলবো, আমি মেনে নিলাম, সবাই মেনে নেবে। আমি বৃদ্ধ হলে নাম করব, মেনে নিলাম। তুমি বৃদ্ধ হলে কণ্ঠে তুলসীর মালা পরবে, মেনে নিলাম। বৃদ্ধ হলে হরি বলবে, মেনে নিলাম। কিন্তু তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারান্টিটা কে দেবে? তুমি আমাকে গ্যারান্টি দিচ্ছ বৃদ্ধ হলে হরি নাম করব, তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারান্টি কে? আজ আছি, এখন আছি, এখন নাম কর। ওগো, তুমি হরি বলতে দ্বিধা করছো? তুমি হরি বলতে দ্বিধা করছো? আমার মহাপ্রভু, যারা জগতের যিনি ভগবান, যিনি কৃষ্ণ, তিনি রামচন্দ্র। কি ঠিক বলছি তো বাবা? রাম রাজার ছেলে। কার ছেলে? রামের পিতার নাম কি? দশরথ রাজা। কৃষ্ণের পিতার নাম কি? বসুদেবের ঘরে জন্ম, পালিত হলো নন্দ রাজার ঘরে, হয়ে গেল দ্বারকাধীশ্বর। তিনি তো আমার গৌর হরি। ভেবে দেখো যে প্রতিবারে বড়লোকের ঘরে এসেছে, কলিযুগে এসেছে, দরিদ্রের ঘরে কার ঘরে? জগন্নাথ মিশ্রের ঘরে, মধ্যবিত্ত পরিবার। হ্যাঁ, আজকে আর স্বর্ণ পালঙ্কে নয়, মাটিতে শয়ন করলেন। রাজবেশ নয়, পরিধান করলেন গেরুয়া বসন। না, কোনো অলংকার আদি নয়, সাজলেন কৃষ্ণ নামের অলংকার। ভিখারি সেজেছে, কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম প্রচার করছে। আজকে আর রাজত্ব চালাবো না, আজকে আমি রাজা হব না, আজ আমি ভক্ত হব, নামের প্রচার করব, প্রেম ভিখারি হব। এই উদ্দেশ্যে
আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে আমার গৌরহরি এসেছিল নদী এই পশ্চিম বাংলার মাটিতে, এই ভারতবর্ষে পশ্চিম বাংলার মাটিতে ওই নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এলো নিমাই। অদ্বৈতাচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রেখেছিল নিম্বিক্ষেতয় জন্ম নিল বলে নাম রাখলো নিমাই। ওমা কলির জীবের মানুষের আয়ু কত? ওমা কলির জীবের আয়ু কত গো? মানুষের আয়ু কত? 60। বাবা আপনার কত? 50 হবে? হ্যাঁ 60 যাবে না? না ও বাবারা যাবে, মানে তোমরা যাবে, আমরা এই জেনারেশনে আছি, আমরা 40 গেলে বাঁচি। হরি বল কি তাই তো? কিন্তু কলির জীবের আয়ু ভগবান দিয়েছে কত? 100। এখন 100 বছর কতজন বাঁচে? পাপ করে করে আয়ু খইয়ে দিয়েছি আমরা, অন্ধকারের মাঝে ডুবে গেছি। হ্যাঁ গো বাবা, যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে, বুঝে না বোঝার ভান করে, তাকে কেউ বোঝাতে পারবে? হ্যাঁ কি না? বোঝাতে পারবে? পারবে না? প্রমাণ দিয়ে দিন। সেই রকম জ্ঞান পাপী হচ্ছি আমরা। আমার কথাটা শোনো, যদি ইচ্ছে হয় মনে হয় হাত তুলবে, না হলে তুলবে না। প্রত্যেককে বলছি, সবার জন্য কথাটা নয়, যাদের জন্য তারা হাত তুলবে। এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বাবারা মায়েরা, প্রত্যেককে বলছি, কারা কারা মন থেকে, মুখে নয়, মন থেকে বিশ্বাস করেন যে সব জায়গায় ভগবান আছে, তারা হাত তুলবে। সব জায়গায় ভগবান আছে, কারা কারা বিশ্বাস করেন? সব জায়গায়। এমনকি আপনি যখন বাথরুমে যান সেখানেও থাকে। বিশ্বাস করেন তো? হাতটা নামিয়ে দিন। তারপরেও মিথ্যা কথা। চলো, কেউ দেখতে পাচ্ছে না, ভগবান তো দেখতে পাচ্ছে। জানি সব জায়গায় ভগবান আছে, তাও মিথ্যা কথা বলি না। তাহলে এইরকম আমাদের মতো জ্ঞান পাপীর আবার ক্ষমা হয়? সবাই নরকেই পচে মরব। হরি বল। তাই বলছে মা, আমি বলবো না যে একদম মিথ্যে কথা বলো না, বলো যেটুকু বলা সেটুকু বলো। যেখানে আমাদের প্রয়োজন নেই, যেখানে সত্যি বললে ঝামেলাটা মিটে যাবে, সেখানেও আমরা মিথ্যেটা বলি। এমনটা করো না, সৎ পথে থাকো, নাম করো, তাতেই উদ্ধার। আমার গৌর হরি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য বললেন না, গোরা এলো জগজনে, কলি ঘোর তিমিরে গোরা আসছিল জগজনে। এই কলি ঘোর তিমির, কলিযুগের ঘোর অন্ধকারটাকে দূরীভূত করতে আমার গৌর হরি এসেছিল, আর কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম প্রচার করলো। আমার গৌর দয়াল যদি না আসতো, নিতাই দয়াল যদি না আসতো, ওই গৌর নিতাই এসে যদি নাম প্রচার না করতো, আজকে এই মহন্তী হরিবাসরে বসে নাম শুনে কি মা আনন্দ হচ্ছে? ভালো লাগছে? ঘুম পাচ্ছে? ওই তো বললে এক্ষুনি হ্যাঁ, সবাই বললো হ্যাঁ আমি পরিষ্কার শুনেছি। ভুল শুনেছি? তাহলে কান খারাপ হয়ে গেছে আমার। আমা তা আনন্দ হচ্ছে তো? যদি আমার নিতাই গৌর না আসতো, এই আনন্দটা আমরা কেউ পেতাম না। সবই আমার নিতাই গৌরের দয়ালের কৃপা এবং আমার নিতাই গৌরের করুণা এবং স্বপ্ন। আমার গৌরের স্বপ্ন ছিল যে জগৎবাসী সবাই একত্রিত হয়ে নাম গাইবে। আমার এই স্বপ্ন নিয়ে আমার গৌরহরি নদিয়াতে দাঁড়িয়ে একটা কথা বলেছিল। কি কথা? পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরি নাম। সর্বত্র প্রচার হবে এই মধুর হরি নাম। না 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 না, শুধু এই ভারতবর্ষের মাটিতে নয়, শুধু এই বাঙালি সমাজে নয়, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরি নাম। কি হয়েছে না হয়নি? কারা কারা মায়াপুর গেছেন একটু হাত তুলুন। বাহ, তা আমার কথা হয়তো বিশ্বাস হবে না, ওখানে গিয়ে বিদেশিদের দেখেছেন? বিদেশি যারা ফ্রান্স থেকে এসেছে, অস্ট্রেলিয়া থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, দেখেছেন তো? সবার গলায় তুলসীর মালা, সবার ললাটে সেবা করা, সবার হাতে জপের মালা, তারাও নামে মেতে গেছে। আমরা গৌর আমাদের ঘরের ঠাকুর, আমরা সনাতন ধর্মের মানুষ। গৌর হরি আমার বাঙালি, কৃষ্ণ বাঙালি নয়, রামচন্দ্র বাঙালি নয়, একমাত্র গৌর হরি বাঙালি। বাংলা ভাষায় কথা বলতেন।
আমাদের ঘরের ঠাকুর গৌর হরি হয়েও আমরা চিনতে পারিনি, আপন করতে পারিনি। আমরা আমাদের সংসার নিয়ে মেতে আছি, সম্পত্তির জন্য দাঙ্গা করি, একাত সম্পত্তি নিয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে খুনোখুনি মারামারি। তাকিয়ে দেখো যারা বিদেশি তারা আমার গৌর হরিকে ভালোবেসে তাদের দেশ ত্যাগ করে, সম্পত্তি ত্যাগ করে বা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে আমার গৌর ধামে। তাই সেই গৌর নিতাইয়ের মানুষ আমরা, আর গৌর হরির কৃপায় এত সুন্দর মহতি হরিবাসন। সবাই মিলে আমার নিতাই গৌরের কৃপায় একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌর এলো রে। হ্যাঁ গো, গৌর হরি কোথায় এসেছে গো? গৌর হরি কোথায় এসেছে? বাহ সুন্দর। বাবা বলছে যেখানে ভক্ত সেখানে ভগবান। আমরা যদি গৌর হরিকে ডাকি আমরা নদিয়ায় যাব না, গৌর হরি এখানে আসবে। আর ভক্ত সমাগমে এটাই হয়েছে শ্রীরাম নবদ্বীপ ধাম, তাই তো? তাই এই নদিয়ায় আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। আর একটু জোরে হবে না দেখি, সবাই মিলে উলুধ্বনি করেন তো। হ্যাঁ, হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে। আস্তে আস্তে আস্তে। সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? সবার বাড়িতে আছে? হ্যাঁ গো, নিতাই গৌরের হাতগুলো কেমন থাকে গো? বাহ বাহ। তা তোমাদের নেই? আছে? তা হাতগুলো কেমন থাকে? ওপর দিকে থাকে তো? তোমাদের হাতগুলো কেমন আছে? হ্যাঁ ও মা, হাত তুললে হাতে ব্যথা করে? করে না? আবার মিথ্যে কথা বলছো। তা তুলে রাখো দেখি 1 ঘন্টা, ব্যথা করে না? ব্যথা করে তো? তাহলে তোমাদের হাত তুলে যদি হাতে ব্যথা করে, গৌর হরি সবসময় হাত তুলে রেখেছে, হাতে ব্যথা করে না? করে না? করে। তবুও তুলে রেখেছে কেন? আমাদের মতো কলিহত জীবকে ভালোবেসে আমাদেরকে উদ্ধার করবে বলে। তো সে আমাদেরকে ভালোবেসে সর্বদা হাতগুলো তুলে রাখলো। আর আমাদের গৌর হরির প্রতি কেমন ভালোবাসা যে 2 মিনিট তুলতে পারছি না। যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসেন হাতগুলো উঠবে, যারা ভালোবাসেন না হাত উঠবে না। আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি নিতাই গৌর হরি হরি গৌরে লরে। গৌরে লো রে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে। তোমাদের সবার ডাকে গৌর হরি এসে গেছে। এবার কারা কারা গৌর হরিকে দেখতে যাবে হাত তোলো, গৌর হরিকে দেখতে যাব। কে কে তারা, কে কে তারা, কে কে তারা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে তোরা, কে তোরা, কে তোরা গৌর দেখবি আইরে ছুটে কে কে করে, কে কে করে, কে কে করে গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে, তাই গৌর হরি হরি হরিধ্বনি শব্দ
এলো রে এই সোনার নিতাই গৌরী সুনাথ মানন্দে হরি 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 আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো এলো রে গৌর কথা সাধন করলাম। আজকে যিনি ভক্ত যার নাম বিহারী, তার মায়ের নাম ছিল মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলায় পিতামাতা হারা, আপন বলতে জগতে কেউ নেই। আগেই জানিয়ে রাখি মা, সন্তান কেমন হবে তা নির্ভর করে কার উপরে? মায়ের উপরে। আমার সন্তান কেমন হবে কার উপর নির্ভর করে? মাটি যেমন ফসল তেমন। বলছে মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মাটি মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তানও ভালো হবে। তাই গৌর হরিবুল হরিবল। হিরণ্যকশিপু রাক্ষস হলেও মাতা কয়াদু দেবী ভক্তিমতী ছিলেন বলে ভক্ত প্রহ্লাদকে আমরা পেয়েছিলাম। তোমা মায়াবতী মায়ের জীবনটা শুনে রাখুন। পিতা মাতা ছোটবেলায় হারিয়ে গেল, আপন বলতে কে? ওই মাধব। ঘরে একটা ছোট্ট মাধবের বিগ্রহ আছে, তাকে সেবা দেয় আর মনের দুঃখ তাকেই বলে। এখানে যে সমস্ত ঠাম্মা দাদুরা আছেন বয়স্ক, ও ঠাকুমা খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল না? হয়েছিল? কি জ্বালা! যখন খেলাধুলো করার বয়স পুরো সংসারটা ঘাড়ে চাপিয়ে দিয়েছে। মায়াবতী মায়েরও খুব ছোট্টবেলায় বিবাহ হলো। যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, তিনি খুব ভক্ত, কিন্তু বাড়িতে আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই। টাকাই কিন্তু জীবনের সব নয়। যে কোটি টাকা রোজগার করে তাকেও জিজ্ঞেস করো, দাদা কেমন আছো? আর বলো না। 5 তলা বাড়ি, বুড়ি থাকে নিচে, বুড়ো থাকে 1 নম্বর উপরে। এই তো জীবন আমা। কিন্তু যে ঘরে আমার গোবিন্দের নিত্য সেবা হয় সে ঘরে দুঃখ ঢুকতে ভয় পায়। কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি যিনি সর্বকারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। কথাটা কি দাঁড়ালো? সচ্চিদানন্দময় বিগ্রহ। ভেঙে দিন কথাটাকে, কি কি আসবে? সৎ চিৎ আনন্দের বিগ্রহ। সৎ মানে কি? ভগবানের 3টা গুণবলী দিচ্ছে। কি কি? সৎ মানে হচ্ছে, আমরা এই জগতে যারা ভালো ব্যক্তি হয় তাদেরকে সৎ বলি, এখানে তা নয়। এখানে সৎ কথার অর্থ হচ্ছে অনন্ত। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তুমি এসেছো, তুমি চলে যাবে। আমি এসেছি, আমি চলে যাব, সে কিন্তু রয়ে যাবে। চিৎ, চিৎ কথার অর্থ প্রকাশ। আজকে এখানে রাতের বেলা অনুষ্ঠান হচ্ছে, এত আলো লাগানো হয়েছে, না হলে অন্ধকার। ইলেকট্রিকের আলো, কৃত্রিম আলো। ভগবানের কোনো কৃত্রিম আলোর প্রয়োজন হয় না, তিনি নিজেই প্রকাশ। যখন কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে আমার ভগবান এলেন, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ভাদ্র মাস, হ্যাঁ, এত অন্ধকার, ঝড় বৃষ্টি চারিদিকে। ভগবান যখন এলেন চারিদিকটা আলোকিত হয়ে গেল, তিনি নিজেই প্রকাশ। সচ্চিদ আর কি? আর কি বললাম? সচ্চিদ আর আনন্দ। এই জগতে কোথাও তোমাকে আনন্দ দিতে পারবে না যে আনন্দটা গোবিন্দের নামে লুকিয়ে আছে। যেখানে আনন্দের বিগ্রহ বসে আছে সেখানে দুঃখ ঢুকবে কি করে গো? স্বামী স্ত্রীর সংসার, খুব আনন্দের সংসার, গোবিন্দকে সেবা দেয়, ভালোই কেটে যায়। কিন্তু মা ভগবান আগেই বলে রেখেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদান। তাই গৌর হরি হরি হরি, আমি হই তার দাসের অনুদান। ও মায়াবতী, মায়াবতী, তুমি আমাকে ভালোবাসো? কতটা ভালোবাসো?
পরীক্ষা দিতে পারবে? ওমা, এই জগতে আমরা খাঁটি জিনিসটা অনেককেই কম দিই, আমাদের ভেজাল, সব ভেজাল, মানুষের কথাতেও ভেজাল, কিন্তু ভগবান কখনো ভেজাল জিনিস নেয় না, খাঁটি নেয়। পরীক্ষামূলক, পরীক্ষা নামক আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে নেয়। ও মায়াবতী, আমাকে ভালোবাসো, ছোটবেলা থেকে ভালোবাসো। হ্যাঁ গো, কতটা ভালোবাসো? পরীক্ষা দিতে পারবে? শুরু হলো তোমার পরীক্ষা। ভগবান ভক্তকে পরীক্ষা করছে। কেমন করে পরীক্ষা করছে এবার দেখো। মায়াবতী মা গর্ভবতী হলো। আনন্দের কথা না দুঃখের কথা? খুব আনন্দের কথা। পিতামাতা দুজনে খুব আনন্দ, দুজনের সংসারে 3 জন আসবে। কিন্তু মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। ও মা, যে মেয়েটা গর্ভবতী, তার বাবা নেই, মা নেই, স্বামী নেই, এবার কার কাছে গিয়ে দাঁড়াবে? এদিকে এদিকে, সামনেটা, এদিকটা চরণ ধরে আমার নিবেদন, একটু কথাটা কম বলুন। বাড়িতে গল্প করার অনেক সুযোগ আছে, চাইলে একদিন ডেকে নিও। ও মা, ওই দিকটা, রাধে রাধে, এইদিকে যদি গল্প করার ইচ্ছে হয় একদিন ডেকে নিও, বল চলায় চা খাবো আর গল্প করব। আচ্ছা, এখানে যে ব্যানার করা হয়েছে, কীর্তনের অনুষ্ঠানের টাইম কটায় দেওয়া আছে? কটায় দেওয়া আছে দাদা? 6টায়। কটায় শুরু হয়েছে? কটায় শুরু হয়েছে? 8টায়। কতটা টাইমের ডিফারেন্স আছে? 2 ঘন্টা। তোমরা কটায় এসেছো? সব অনুষ্ঠান বেশিরভাগ জায়গায় আধ ঘন্টা 1 ঘন্টা লেটে শুরু করা হয়। কেন বলো তো? ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে। দাদুর ঝুলি তো নেই, ঠাকুমার ঝুলি আছে। মেয়েরা যেখানে একজনের জায়গায় 2 জন হবে। দিদি, ও দিদি, তোমার ঘর কোথায় গো? চেনে না। মেয়েটা কি রঙের পোশাক পরেছে গো? তুমি চেনো? এর আগে দেখেছো? বাড়ি কোথায় গো? না জানলেও বলো। মেয়েদের স্বভাব। সংসারের গল্প রোজ হবে, কিন্তু গোবিন্দের নাম শুনতে এসেছো মা? আমি প্রত্যেককে বলছি, যখনই এই কৃষ্ণ কথা শ্রুতি মিল দিয়ে প্রবেশ করবে তখন হৃদয় ভক্তি আসবে। কিন্তু যতক্ষণ না তুমি এই নামের মধ্যে ডুব দিচ্ছ, যে যত বড়ই ভক্ত হোক আর যত ভালোই কীর্তনিয়া হোক, তোমার কিন্তু কীর্তন ভালো লাগবে না। কৃষ্ণ কথা শুনতে হলে কথার মধ্যে ডুব দিতে হবে। বলছে কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, না হলে কীর্তন শোনার সার্থকতা নেই। কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। কি একই কথা দুবার বলছি, এর কোনো মানে আছে কি? চলো ভেঙে দেখি। কীর্তন শুনিলে হবে না, শুনিতে হবে। কীর্তন শুনিলে, শুনিলে স্পেলিংটা তালবস্যই হস্যু সু, দন্তের নয় হস্যই লয়কার। শুনিলে মানে, এই শুনিলে মানে কি? নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। কীর্তন শুধু কানে শ্রবণ করলে হবে না, কারণ ভগবান 2টো কান দিয়েছে, এপাশ দিয়ে ঢুকবে আর এপাশ দিয়ে বেরিয়ে যাবে। ও দিদি, তা কালকে আমি যেতে পারলাম না, বাড়িতে কাজ ছিল, কীর্তনিয়া কিলিলা গাইলো, দূর ছাই একটা গিয়ে গেল, বুঝতে পারি না। সে যে পাশের জনের সঙ্গে গল্প করছিল সেটা দোষ না। কীর্তনিয়া কখন বলে চলে গেছে, শুনে কি গিয়ে গেল কিছুই বুঝতে পারি না। শুনলে বুঝতে পারবে। তাই বলছে কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, শুনিতে হবে। এই শুনিতে স্পেলিংটা দন্তেশ্বয় সু, সু দন্তেশ্বয় সু। সু কথার অর্থ কি? সুন্দর, ভালো। কীর্তনের মধ্যে যেটা ভালো, যেটা সুন্দর, সেটাকে নিতে হবে, সু নিতে হবে, না হলে কীর্তন শোনার সার্থকতা নেই। পরিবাসনে বসলাম 3 ঘন্টা, গল্প করলাম, এপাশ দিয়ে ঢুকলো, পাশ দিয়ে বেরিয়ে গেল। যখন বাড়িতে গেলাম, গোবিন্দের জন্য 1 ফোঁটা ভক্তি নিয়ে ফিরতে পারলাম না। ওরম শোনার কোনো প্রয়োজন নেই, কিছু হবে না। শুনতে হলে মন দিয়ে শোনো, ডুব দাও, তবে লাভ আছে। শুনিতে শুনিতে হয় কৃষ্ণ প্রেম ও সঞ্চয়। প্রেম সঞ্চয় করতে হবে। আমার মায়াবতী মা গর্ভবতী হওয়ার পর কি হলো? কি ঘটনাটা ঘটলো? স্বামী মারা গেল। এখন মেয়েটা কার কাছে যাবো? বাবা নেই, মা নেই, স্বামী নেই। মেয়েটার কি অবস্থা? ওই ঘরের মাধবকে জিজ্ঞেস করছে, ও মাধব, সবাইকে যখন মেরে দিয়েছো, আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? বলে দাও তুমি। কি করব এখন আমি?
আমি তো একা নই, তুমি যদি আমাকে একাকে ছেড়ে দিতে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি চালিয়ে নিতাম, কিন্তু গর্ভের সন্তান, কার কাছে যাব, কি করব বলে দাও তুমি। তবে আমি যেমন তোমাকে কোনোদিন অভিযোগ করিনি, আজও করব না। আমাদের জীবনে যখন কোনো দুঃখ আসে, সবার আগে অভিযোগটা কার কাছে দিই? ভগবানের কাছে। তুমিই দিয়েছো দুঃখ। হ্যাঁ গো, ভগবান কি তোমার শত্রু? যেমন কর্ম তেমন ফল। আমি হয়তো কোনো খারাপ কর্ম করেছি, তাই এমন তুমি আমাকে করছো। আমি যেমন তোমার কাছে কোনোদিন অভিযোগ করিনি, আজও করব না। তবে আমি এটুকু বলবো, তুমি যেমন কষ্ট দিয়েছো, তুমি যেমন দুঃখ দিয়েছো, তেমন কষ্ট সহ্য করার ক্ষমতাটাও তুমি দিও। তাই তো ভগবানের কাছে অভিযোগ করো না। আমাদের এই কলিহত জীবের, সাংসারিক জীবের মূল মন্ত্র কি হওয়া দরকার? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা। দুঃখ যেন করতে পারি জয়। বুঝতে পারলে? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। হে ভগবান, আমি তোমার দুয়ারে এসেছি, বিপদে তুমি আমাকে রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাইবো না। কেন না, আজকে বিপদে পড়েছি, তোমার কাছে চাইছি রক্ষা করো, কালকে আবার বিপদ আসবে, আবার কি চাইতে যাব রক্ষা করো? না, এই আশীর্বাদ করে দাও, বিপদে যেন না করি ভয়। কোন বিপদকে যেন আমি ভয় না করি, এগিয়ে যেতে পারি। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, চিত্ত মানে কি? মন। বলছে দুঃখের তাপ যখন আমার এই মনটাকে জ্বালিয়ে দেবে, কষ্ট হবে। আমাদের যখন কষ্ট হয়, ধরুন কারো প্রিয়জন মারা গেছে, পাশের বাড়ির কেউ এসে বলে কাঁদিস না, কি করবি বল, প্রকৃতির নিয়ম মেনে নিতেই হবে, এটাকে বলে সান্ত্বনা। তাই তো বলছে যখন দুঃখের তাপটা আমার হৃদয়টাকে জ্বালিয়ে দেবে, কারণ সান্ত্বনার প্রয়োজন নেই। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, কারো সান্ত্বনা লাগবে না। তুমি এই কৃপা করো যেন দুঃখই আমি করতে পারি জয়। নিতাই গৌর হরি হরি হরি। তাই হে দয়াময়, তুমি পাশে থেকো। কিন্তু সন্তান গর্ভে চলবে কি করে? ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আশেপাশের মানুষের সহযোগিতায় দেখতে দেখতে মাতৃগর্ভে বড় হয়ে উঠছে বিহারী। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হলো। যেই না 10 মাস 10 দিন পূরণ হয়েছে, কি হলো গো? আজ শুভ দিনে আমার এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি নেই? উলুধ্বনি হবে না? ভক্তের আবির্ভাব হচ্ছে, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। 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 না আনন্দ আর ধরে না, না আনন্দ আর ধরে না। ঘনে ঘনে উলুধ্বনি আনন্দ আর ধরে না। ধরে উলুধ্বনি আনন্দ আর ধরে না। ঘনে ঘনে শঙ্খধ্বনি আনন্দ আর ধরে না। ধরে শঙ্খধ্বনি আনন্দ ধরে ওই না ঘনে ঘনে হরি ধরি তাই হরি 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 হরি। আনন্দ ধরে না। ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না। আনন্দ ধরে না। মায়াবতীর ছেলে হয়েছে। তোমার ছেলে হলে একটু আনন্দ, এই চল দেখে আসি, ছেলে হয়েছে একটু দেখে আসি। সবাই দেখতে আসছে, বাহ ভারী মিষ্টি দেখতে হয়েছে ছেলেটাকে। সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে? জোরে বলো। সব থেকে বেশি আনন্দ কে পায়? আমা এদিকে বলো। সন্তান জন্ম হলে আনন্দ সব থেকে বেশি কে পায়? মা। বাহ, কিন্তু মা আজকে মায়াবতী মায়ের মনে আনন্দ নেই। ছেলে হয়েছে তবু আনন্দ নেই। কেন?